হাই, আমি অর্ক আর আমার এই ফার্স্ট ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আমার বাড়ি বহরমপুর শহরের খুব কাছে হলেও আমি গত 12 বছর ধরে কাজের সূত্রে থাকি ব্যাঙ্গালোরে। তাই ব্যাঙ্গালোর বহরমপুর আমার কাছে একটা ফ্রিকোয়েন্ট ট্রাভেল রুট বলা যেতে পারে, যেটা অনেকেই করে থাকেন বাই এয়ার অথবা বাই রেলওয়ে। কিন্তু আমার পছন্দের মোড অফ ট্রান্সপোর্টেশন হলো বাই রোড, স্পেশালি বাই 2 হুইলার অর 4 হুইলার। আর আজকের এই এপিসোডটি হলো সেই 2000 কিলোমিটার লং ড্রাইভের ফার্স্ট পার্ট। Cheers. Time to get the wings. উঠি 10 hours 23 minutes. Okay, we are all set to leave. 4টে পৌঁছে যাবো দেখাচ্ছে। দুগ্গা দুগ্গা সবকিছু যেন ঠিকঠাক করে হয়। সব ঠিক আছে তো? প্যাক? চলো 2000 কিলোমিটার ড্রাইভ ফর দ্য ফার্স্ট টাইম। গাড়ি কাঁচটা একটু পরিষ্কার করতে হতো, পরে করবো। আবার দেখা হবে 3 সপ্তাহ পর। ব্যাঙ্গালোর টু বিজয়ওয়াড়া যতবার লোকে গেছে সবাই একটা কথাই ভাবে। আমি আগের বার ভেবেছিলাম অনেক টাইম লাগবে, প্রায় 700 কিলোমিটার দিয়ে সেই 4টের সময় তো গাড়ি স্টার্ট করেছিলাম, 2টোর সময় পৌঁছে গেছি। ভাবা যায়? জায়গায় দিতে চায় না। 11.2 এখনকার মাইলেজ। পুরো ট্রিপে দেখা যাক কত বেরোবে। একা এসেছিলাম যখন, তখন 23 দিয়েছিল মাইলেজ। এবার তো পুরো ফুল লোড আছে না, তাও 18-19 তো ভাবছি বার করেই দেবে আরামসে। একবার হাইওয়েতে গেলে স্পিডটা একভাবে মেনটেন হয়। স্যার 200 মিটার, তারপরে শুরু হলো আমাদের হাইওয়ে। এবার আমরা জয়েন করবো হচ্ছে NH75। চলো, হয়ে গেল, হাইওয়েতে চলে এসছি। সবার আগে আসবে হচ্ছে কোল্লার, কোল্লারের পর চিতোর, চিতোরের পর হচ্ছে তিরুপতি, তিরুপতির পর হচ্ছে নেল্লোর। আজকে আমাদের স্টপ হবে হচ্ছে বিজয়ওয়াড়া। হোটেল এখান থেকে এক্স্যাক্টলি 640 কিলোমিটার দূরে। সময় দেখাচ্ছে 9 ঘন্টা 54 মিনিট। 11 ঘন্টা ধরে চলতে হবে, 1 ঘন্টা খাওয়া দাওয়া এইসব হেঁটাবেটা। দারুণ লাগছে, ওই ভ্যালিটা দেখো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবির বিরোধিতায় ইউরোপের অন্তদেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ইউরোপের সংসদ ভারতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ফার্স্ট টোল অফ দ্য ডে। চারিদিকে আমাদের এত লাগেজ আছে, যেমন ধুমধাম বাজছে।
টোল নাম্বার 3। 135 কিলোমিটার হয়ে গেছে আর এখন মাইলেজ দিচ্ছে 19.2। হ্যাঁ, 18.5-র উপরেই পাচ্ছি, এটুকু গ্যারেন্টি। কফিটা ভালোই ছিল। 8:20 বাজে। ঠিক আছে খাওয়াতে 1-1.5 ঘন্টা পর ধরবো। ওই তো তিরুপতির সাইডে পৌঁছেই যাবো তো তোকে। ইয়েটা উঠিয়ে দাও, কাজটা। কফি খাওয়া হয়ে গেল। এই এই এবার আমাদের নিতে হবে বাঁদিক, তিরুপতি যেতে হবে। সোজা গেলে ভেল্লোর, চেন্নাই চলে আসবে। ঠিক আছে, এইবার শুরু হবে হচ্ছে খেল। এবার দেখো একটু একটু করে ভিউ চেঞ্জ হবে। কি সুন্দর দৃশ্য সাইডে। ডাইপার লিক করলে তো করলে তোমার সামনে ভিউ এন্ড ডাইপার এমার্জেন্সি। একটু যেতে হয়, একটু থামতে হয় না বাবা? হ্যাঁ, কখনো খিদে লাগে, কখনো ডাইপার লাগে। সবসময় একটা গার্বেজ ব্যাগ ক্যারি করবেন আপনারা, জনহিত মে জারি। বাচ্চার ডাইপার, ওয়াইফের ভমিট, সব কিছু চলে আসে। এটা ওই পেছনে রেখে দেবো। এগুলাম আচ্ছা It's time for breakfast. अंडा। हेलो हेलो बेटा और फिर कहते हैं कि पोजीशन ऑन होल्ड या कुछ ना कुछ ऐसा। कितना है? और वो तो बहुत इजी है। मेरा खुद का जो मैनेजर, जिसने मेरा इंटरव्यू मैनेजर का लिया ना, लेते तुरंत उठ के भागा। मैं देख रही ऑफिस में कोई है ही नहीं और मतलब मुश्किल से আমরা আছি এখন নাইডুপেট্টার আশেপাশে। বিজয়ওয়াড়া এখান থেকে আর 6 ঘন্টার রাস্তা। এইবার ডিস্টেন্স খুব তাড়াতাড়ি কভার হবে, কারণ তিরুপতি একবার ক্রস করে গেলে ব্যাঙ্গালোর টু তিরুপতি। তাহলে কতক্ষণ লাগলো ব্যাঙ্গালোর টু তিরুপতি? 5:30 থেকে আমরা 9টায় ঢুকে গেছিলাম। 3.5 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টায় ঢুকে গেছিলাম। এবার NH 16 সাথে আমরা মার্জ করব। তার জন্য আমাদেরকে নিতে হবে এইটা ভিল্লোর। হ্যাঁ, এদিকে গেলে আবার চেন্নাই চলে আসবে। চেন্নাই দিকে ঘুরে গেল। অ্যান্ড 3, 2, 1 এই চলে এসেছে আমাদের চেন্নাই কলকাতা হাইওয়ে। ব্যাস,
আর কিছু করার নাই, এবার বাড়ি যেতেই হবে সোজা, একদম সোজা, কোনো দিকে আর তাকাতে হবে না। সোজা গেলেই আমাদের খড়গপুর চলে আসবে। বাই বাই। অফিসিয়ালি এবার আমরা ইস্ট বাউন্ড, তখনও ইস্ট বাউন্ডই ছিলাম, এবার নর্থ ইস্ট বাউন্ড হলাম। থ্রি 36 কিলোমিটার ডান, মাইলেজ দেখাচ্ছে 18.7। ট্যাঙ্ক রিফিউল করার টাইম চলে এসেছে। দেখো চারিদিক ফাঁকা, 1 2 3 4 5 6 6 লেন। চলতে রহো, বাস চলতে রহো। আন্ধ্রপ্রদেশে এরকমই সব রাস্তা, রাস্তা খুবই ভালো এরকম। এই টোটোওয়ালাগুলো সব জায়গাকার প্রবলেম। এটা কি নিয়ে যাচ্ছে গো? পাথর, এইসব আজুবা হাইওয়েতে দেখা যায়, পাথর কেটে নিয়ে যাচ্ছে। একটা কোচা লাগুক কারো গাড়িতে, কত কটা বোল্ডার বাবা। বিজয়বাড়া 283 কিলোমিটার। পেট্রোল 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 পেট্রোল। হ্যালো, হ্যাঁ বল। কথা বল, আমি পেট্রোল ভরছি। আরে বল। হ্যালো, পূজা বল। কি করছো? এই তো বসে শুয়ে এই সবই চলছে। হ্যাঁ, এখন কোথায়? এখন আমরা আন্ধ্রাতে ওই কি যেন গুন্তুর বোধহয় ঢুকবো। ও, হ্যাঁ। গুন্টুর। আচ্ছা, তুমি যাবো ওয়াশরুমে? ওয়াশরুম তো পরিষ্কার, দারুণ। চিয়ার্স, টাইম টু গেট দ্য উইংস। খাওয়ার জিনিস প্রচুর আছে। 290 কিলোমিটার বাকি, 540 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। দাঁড়াও। কত সবুজ হয়ে আছে চারিদিক। টোল নাম্বার 7, 400 কিলোমিটার ডান। টাটার গাড়ি স্টেবিলিটি 1 নম্বর, 100 করে স্টিয়ারিং দেওয়া, স্টেবল কিরকম। হ্যাঁ, স্টিয়ারিং এত সুন্দর ওয়েট আছে, 2 হুইলারের মতো হয়ে যায় স্টিয়ারিং। এই তো, এই সেই টোল প্লাজা যেখানে রেস্টুরেন্ট আছে, উপরটা রেস্টুরেন্ট। এখানে খেতে গেলে এখন লেট হয়ে যাবে, 6টা বেজে যাবে। আচ্ছা, টোল নাম্বার 7, 1.5-2 ঘন্টা চলে যাবে। এখানে তো আসা যাওয়া করবো, তখন খাবো, জন্য ইট উইল বি টু মাচ। দরকার নেই। সকালবেলায় 5:30টায় বেরিয়ে
এখন বাচ্চা 2টো, 480 কিলোমিটার ডান। 4টেয় বেরোলে এতক্ষণ তুমি হোটেলে পৌঁছে যেতাম। আমি যখন বাইক নিয়ে এসেছিলাম না, 4টেয় বেরিয়েছিলাম, মানে 4টে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি 2টো না 2:30টার সময় হোটেলে ছিলাম। ট্রাকের লাইন, এটাই তো হাইওয়ের अनप्रेडिक्टेबिलिटी। बहुत ही बड़ा जाम है, জাম। কচ্ছপের গতিতে এগোচ্ছি আমরা। মাইলেজ থেকে শুরু করে যা টাইমের প্রোগ্রেস হয়েছিল সব মাটি, সব মামাটি মানুষ। ওকে দেয় না বাবা, এটা গলায় চলে গেলে একদম ফেস জন্ডিস। ফাইনালি জাম থেকে মুক্তি। এবার জেলি খেতে খেতে হোটেল চল। এইখান থেকে এমার্জেন্সি রানওয়ে শুরু। এমার্জেন্সি হলে এই মাঝখানের ডিভাইডারগুলো সরিয়ে দেবে। দেখছো না এখানে D1 লেখা আছে, এই যে রানওয়ে থ্রেশহোল্ড, এখানটায় ফ্লাইট এসে ল্যান্ড করবে। ডিভাইডারগুলো সরিয়ে দেবে যখন এমার্জেন্সি হবে। এমার্জেন্সি গুলো সরাতে সব সময় লাগবে না, আশেপাশে আছে। টোল নাম্বার 8, লাস্ট 50 কিলোমিটার্স, আর 1 ঘন্টা লাগবে। গুন্তুর পৌঁছে গেছি আমরা। না, ওটা থাকবে না। এটা কোনটা? आ गेले हम। আম্বা আম্বা। বৃষ্টি হলে এটা কি অবস্থা হবে তাই ভাবছি। ওকে, এখানে থেকেছে কিন্তু এটার নাম তখন অন্য ছিল। রাস্তা দিয়ে পার। হ্যাঁ, রাস্তাতে পার্কিং।